৮ সূরা আনফাল। আশ্রয় চাহি আল্লাহর যেন শয়তান দূরে রয়। শুরু করিলাম আল্লাহর নামে, দয়ালু করুণাময়। যুদ্ধলব্ধ সম্পদ নিয়ে জিজ্ঞাসা লোকজন, বলো এইসব আল্লাহ এবং তার রাসূলের ধন। কাজেই তোমরা আল্লাহকে করো ভয়, নিজেদের মাঝে করো হৃদয়ের সদ্ভাব বিনিময়। যদি হয়ে থাকো মুমিন তোমরা, তবে আল্লাহ এবং তার রাসূলের অনুগত হও সবে। মুমিন তারাই যাদের হৃদয় কম্পিত হয়ে থাকে যখন স্মরণ করা হয় আল্লাহকে। তাহাদের কাছে তাহার আয়াত পাঠ করিবার পর উহা তাহাদের ঈমানকে করে বৃদ্ধি ও সুন্দর, আর তারা করে তাদের রবের উপরেই নির্ভর। যাহারা নামাজ পড়ে এবং আমি যা দিয়াছি তাদের তাহা হতে ব্যয় করে, তারাই প্রকৃত মুমিন। তাদের প্রতিপালকের কাছে তাদের জন্য ক্ষমা মর্যাদা পূর্ণ জীবিকা আছে। ইহা এইরূপ, যেমন তোমাকে তোমার প্রতিপালক গৃহ থেকে বের করিয়াছিলেন এবং তা ছিল হক, অথচ মুমিনদের একদল ইহা করেনি পছন্দ, পক্ষে থাকেনি এর। সত্য প্রকাশ হওয়ার পরেও তাহারা তোমার সাথে তর্ক চালায়, যাতে মনে হয়েছিল চলিতেছে তারা যেন মৃত্যুর পানে, যেন উহা তারা দেখিতেছে কিংবা নিশ্চিত রূপে জানে। মনে করো আল্লাহ তোমাদের ওয়াদা দিলেন যবে দুদলের একদল তোমাদের আয়ত্তাধীন হবে, অথচ তোমরা চাইতেছিলে যে নিরস্ত্র দলটাই হোক তোমাদের আয়ত্তাধীন। আল্লাহ যা চান তাই চান নাই। অথচ তোমরা চাইতেছিলে যে নিরস্ত্র দলটাই হোক তোমাদের আয়ত্তাধীন। আল্লাহ তা চান নাই। করিতে চাহেন তার বাণী দ্বারা সত্য প্রতিষ্ঠিত এবং কাফিরদেরকে করিতে নির্মূল পরাজিত। যেন সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যায় চিহ্নিত তিনি করেন, আর তা প্রকাশিত হয়ে যায়, যদিও বা ইহা অপরাধীগণ পছন্দ করে না হয়। যেন সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যায় চিহ্নিত তিনি করেন, আর তা প্রকাশিত হয়ে যায়, যদিও বা ইহা অপরাধীগণ পছন্দ করে না হয়। যখন তোমরা মিলে তোমাদের প্রতিপালকের কাছে প্রার্থনা করেছিলে, তিনি তোমাদের জবাব দিলেন, আমি তোমাদের পরে মদত করিব 1000 ফেরেশতা প্রেরণ করে, একের পর এক আসিবে যাহারা সকলের অগোচরে। আল্লাহ ইহা করেন কেবল শুভ সংবাদ দিতে, যেন তোমাদের অন্তর থাকে স্থিতি ও প্রশান্তিতে। সাহায্য সব শুধু আল্লাহর নিকট থেকেই হয়। আল্লাহ মহাপরাক্রমশালী, মহান প্রজ্ঞাময়। মনে করে তিনি পক্ষ হইতে তাঁর স্বস্তির লাগি তোমাদের দেন অবকাশ তন্দ্রার। আকাশ হইতে তোমাদের পরে বর্ষণ বারিধারা, পুত পবিত্র করিবার তরে তোমাদের উহা দ্বারা। তোমাদের থেকে করে দিতে দূর শয়তানি মন্ত্রণা, কদম রাখিতে স্থির তোমাদের করে দিতে দৃঢ় মানা। মনে করো যবে তোমাদের প্রভু ফেরেশতাদের পরে আদেশ করেন, আমি তোমাদের সঙ্গে আছি বদরে। সুতরাং রাখো মুমিনদেরকে দৃঢ় অবিচল করে। যাহারা কুফরি করে তাহাদের হৃদয়ে ঢুকাবো ভয়, মারো তাহাদের স্কন্ধে, তাদের আঙুলি করো ক্ষয়। কেননা তাহারা বিরোধিতা করে রাসূল ও আল্লাহর, আর আল্লাহ ও তার রাসূলের যদি বিরোধিতা করে কেহ, শাস্তি প্রদানে কঠোর আল্লাহ, তাতে নেই সন্দেহ। কাজেই তোমরা আস্বাদ নাও এর। কাফিরগণের জন্য আযাব রহিয়াছে আগুনের। কাফির দলের মুখোমুখি যবে হইবে মুমিনগণ, তখন তোমরা করো না তাদের পৃষ্ঠপ্রদর্শন। সেদিন যুদ্ধ কৌশল কিবা দলে স্থান নেওয়া ছাড়া কেহ তাহাদের পৃষ্ঠপ্রদর্শন করে, যদি তারা হবে আল্লাহর বিরাগভাজন, পাবে নরকাশ্রয়। প্রত্যাবর্তন স্থলরূপে উহা কত অনিষ্টময়। তোমরা তাদের হত্যা তো করো নাই, হত্যা তাদের করেছেন আল্লাহই। নিক্ষেপ যবে করেছিলে তুমি তাহা করো নাই, করেছেন আল্লাহই। আর মুমিনের তরে ইহা ভালোরূপে পরীক্ষা আল্লাহর। সকল কিছুর শ্রোতা আল্লাহ, সব জানা আছে তার। ইহা তোমাদের তরে কাফিরের ষড়যন্ত্র আল্লাহ দেন দুর্বল করে। তোমরা চাহিয়াছিলে তো মীমাংসায়, তোমাদের কাছে আসিয়াছে আজ তাই। তোমরা বিরত হলে তোমাদের তরে উহা কল্যাণ, আবারও করিলে আমিও আবার শাস্তি করিব দান। তোমাদের দল ভারী হইলেও লাভ হইবে না তাতে, আর নিশ্চয়ই আল্লাহ আছেন মুমিনগণের সাথে। হে মুমিন, হও আল্লাহ ও তার রাসূলের অনুসারী। বিমুখ হইও না তোমরা যখন শুনিতেছ কথা তারই, এবং তোমরা তাহাদের ন্যায় হইও না যাহারা বলে, শুনিলাম, বস্তুত তারা কেউ শোনে না তা কৌশলে। আল্লাহর কাছে নিকৃষ্ট ও অকর্মা জীব সেই, বধির ও মুখ যাহারা কিছুই বোঝে না কোনো মতেই। আল্লাহ যদি তাহাদের মাঝে দেখিতেন ভালো কিছু, তাহাদের কেউ শোনাতেন, তবে তাহারা তো অতি নিচু। তিনি তাহাদের শোনালেও তারা মুখ ফিরাইত পিছু। শোনো হে মুমিন, রাসূল যখন এমন কিছুতে ডাকে, প্রাণ সঞ্চার করে যা জাগায় তোমাদের আত্মাকে। শোনো হে মুমিন, রাসূল যখন এমন কিছুতে ডাকে, প্রাণ সঞ্চার করে যা জাগায় তোমাদের আত্মাকে, তবে সাড়া দেবে আল্লাহ ও তার রাসূলের আহ্বানে। আল্লাহ থাকেন মানুষ ও তার কলবের মাঝখানে, আর তোমাদেরকে তো জমায়েত করা হইবে নিকটে তার।
তোমরা এমন ফিতনাকে ভয় করো যাহা বিশেষত যাহারা জালিম তাহাদের শুধু করিবে না বিক্ষত। আর শাস্তি প্রদানে কঠোর আল্লাহ জেনে হও হুঁশিয়ার। স্মরণ করো হে সংখ্যা বিচারে তোমরা ছিলে সীমিত, জগতে তোমরা দুর্বল রূপে হইতে পরিগণিত। মানুষের ভয়ে তোমরা সদাই থাকিতে আশঙ্কায়, না জানি হঠাৎ তারা তোমাদের ধরিয়া লইয়া যায়। অতঃপর তিনি তোমাদের দেন অনুগ্রহ আশ্রয়, স্বীয় সাহায্য দ্বারা তোমাদের করেন শক্তিময়। আর উত্তম বস্তুসমূহের জীবিকা স্বরূপ দান করেন, যাহাতে কৃতজ্ঞ হও, করো তাকে সম্মান। হে মুমিনগণ, জানিয়া শুনে আল্লাহ এবং তার রাসূলের সাথে ভাঙবে না বিশ্বাস কিছুতেই, আর ভঙ্গ করো না পরস্পরের আমানত অধিকার। আর জেনে রেখো তোমাদের ধন সম্পদ সন্তান সে তো পরীক্ষা, আল্লাহরই কাছে আছে মহাপ্রতিদান। হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো যদি তবে খোদা শক্তি দিবেন ন্যায় অন্যায় করিতে পৃথক জুদা। তোমাদের পাপ মোচন করিয়া ক্ষমা করিবেন দান, আল্লাহর কাছে আছে অতিশয় মঙ্গল কল্যাণ। মনে করো কাফেরেরা তোমাকে বন্দী করিবার তরে করে যাবে পায়তারা, হত্যা করিতে অথবা তোমায় করিতে দেশান্তর। তারা করে ষড়যন্ত্র ও চক্রান্ত ভয়ঙ্কর, আল্লাহ কৌশল করেছেন তাই, সর্বশ্রেষ্ঠ কৌশলী আল্লাহ। যখন তাদের নিকটে আমার আয়াত পঠিত হয়, তারা তখন বলে আমরা তো শুনিলাম নিশ্চয়, ইচ্ছা করিলে মোরাও বলিতে পারি অনুরূপ তথা। ইহা তো কেবল পূর্ববর্তী লোকেদের উপকথা। মনে করো তারা যবে বলিয়াছিল, হে আল্লাহ, ইহা সত্য হইলে তবে আমাদের পরে আসমান হইতে প্রস্তর বর্ষাও, কিবা আমাদের মর্মন্তুদ কঠোর শাস্তি দাও। তুমি তাহাদের মধ্যে থাকিবে, তথাপিও সেইক্ষণ আল্লাহ তাদের শাস্তি দেবেন। তিনি তো এমনও তো নন। তাহারা যখন ক্ষমা করে প্রার্থনা, তখন আল্লাহ দিবেন তাদের শাস্তি ও লাঞ্ছনা। আর তাহাদের কিবা আছে বলিবার, কেন বা আল্লাহ শাস্তি হইতে তাহাদের দিবেন ছাড়। আর তাহাদের কিবা আছে বলিবার, কেন বা আল্লাহ শাস্তি হইতে তাদের দিবেন ছাড়। যখন তাহারা নিত্য মসজিদুল হারাম থেকে করে মানুষের নিবৃত্ত, তাহারা উহার তত্ত্বাবধানকারী কিছুতেই নয়। তত্ত্বাবধানকারী তো কেবল মুত্তাকিরাই হয়, কিন্তু তাদের অধিকাংশই জানে না এ বিষয়। তাদের সালাত করতালি আর শীষ দিয়া কাবা ঘরে। কাজেই তোমরা শাস্তি গ্রহণ করো কুফরীর তরে, আল্লাহর ঘর হতে মানুষের করে দিতে নিবৃত্ত। কাফিরেরা করে সম্পদ ব্যয় করিতে থাকিবে নিত্য, উহাই মনস্তাপের কারণ হইবে তাদের তরে। পরাস্ত আর পরাভূত তারা হইবে ইহার পরে, নিজেদের অপকামে কাফিরগণকে একত্র করা হইবে জাহান্নামে। খোদা করিবেন সুজন হইতে কুজনকে চিহ্নিত, কুজন দিগকে একে অন্যের উপরে স্তূপীকৃত করিয়া জাহান্নামের আগুনে করিবেন নিক্ষিপ্ত। ইহারাই ক্ষতিগ্রস্ত যাহারা কুফরিতে আছে লিপ্ত। যাহারা কুফরি করে তাহাদের বলো বিরত হইয়া, যদি তারা আসে সরে, তবে যাহা কিছু অতীতে হয়েছে জমা, আল্লাহ তাহা করিয়া দিবেন ক্ষমা। আর যদি তারা সে অন্যায়ের পুনরাবৃত্তি করে, তবে তো পূর্বসূরীর নজির রয়েছে তাদের তরে, এবং তোমরা তাদের সাথে সংগ্রামের অবরত, যতক্ষণ না ফিতনাস ফাসাদ হয়ে যায় দূরীভূত, আর সার্বিকভাবে সুপ্রতিষ্ঠিত হয় দিন আল্লাহর। যদি তারা থেমে যায়, তবে যা কিছুই তারা করে, আল্লাহ তো তার দ্রষ্টা, সবই তো রয়েছে তার নজরে। যদি তারা মুখ ফেরায়, তাহলে জেনে রাখো আল্লাহই তোমাদের অভিভাবক, তাদের সে অভিভাবক নাই। কত ভালো অভিভাবক আল্লাহর, কত উত্তম সাহায্যকারী, কত সাহায্য তার। আরও জেনে রাখো, যুদ্ধে তোমরা যাহা পাও তাহা থেকে খোদা রাসূলের তরে দিও 1/5 রেখে, এবং স্বজন, ইয়াতিম, গরিব, পথচারীদের তরে। সত্যি যদি তোমরা ঈমান রাখো আল্লাহর পরে, এবং তাহাতে যেদিন প্রকাশ হয়েছিল পরিণাম, সেদিন যে আমি বান্দার প্রতি নাজিল করেছিলাম, যেদিন দুদল হয়েছিল সম্মুখীন পরস্পর, এবং আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিধর। তোমরা তো ছিলে উপত্যকার কাছেও তাহারা দূরে, উষ্ট্রারোহীরা তোমাদের চেয়ে নিচু দিয়ে যায় ঘুরে। যুদ্ধ বিষয়ে ফয়সালা যদি করিতে পরস্পরে, তোমাদের মাঝে মতভেদ হতো প্রকাশে বা অন্তরে, কিন্তু আল্লাহ তাই করিলেন যাহা ছিল ঘটিবার, যাতে সে ধ্বংস হইবে সে যেন হয়ে যায় মিসমার। সত্যাসত্য স্পষ্ট করিয়া প্রকাশ হওয়ার পর, যে বাঁচার সেও বাঁচিবে উদিলে সত্যের দিবাকর। আল্লাহ সর্বশ্রোতার, তিনি রাখেন সব খবর। আল্লাহ তোমাকে স্বপ্ন দেখান, তারা সংখ্যায় কম, যদি দেখাতেন পরিমাণে তারা অধিক অনির্মম। আল্লাহ তোমাকে স্বপ্ন দেখান, তারা সংখ্যায় কম, যদি দেখাতেন পরিমাণে তারা অধিক অনির্মম। তবে তো তোমরা সাহস হারাতে, আর যুদ্ধ বিষয়ে নিজেদের মাঝে হতো বিরুদ্ধাচার। কিন্তু আল্লাহ করিয়াছিলেন তোমাদের রক্ষিত, অন্তরে যাহা আছে তাহা তিনি সবিশেষ অবহিত।
তোমরা যখন পরস্পরের এসেছিলে সম্মুখে, তিনি তাহাদের কম করে দেখালেন তোমাদের চোখে, তোমাদেরকেও তাহাদের চোখে দেখালেন তিনি কম। যাহা ঘটিবার ছিল তাহা যেন ঘটে যায় একদম, আর সকল বিষয়ে ফিরে যায় শেষে উদ্দেশ্যে আল্লাহর। হে মুমিনগণ, কোনো বাহিনীর হইলে সম্মুখীন থাকিবে অটল অবিচল, আর থাকিবে শঙ্কাহীন। স্মরণ করিবে বেশি আল্লাহর নাম, যেন হতে পারো তোমরা সফল কাম। আল্লাহ এবং তার রাসূলের করিবে অনুসরণ, নিজেদের মাঝে ঝগড়া বিবাদ করিবে না অকারণ। করিলে তোমরা ব্যর্থ হইবে, রবে না শক্তিবল। ধৈর্যশীলের আল্লাহ আছেন, থাকো তাই অবিচল। তাহাদের মতো হবে না তোমরা, যাহারা দম্ভ ভরে সেও ঘর হতে বের হয়েছিল লোক দেখানোর তরে। যারা আল্লাহর পথ হতে করে মানুষকে নিবৃত, তারা যাই করে আল্লাহ তাদের ঘিরে রেখেছেন নিত্য। মনে করো যবে করেছিল শয়তান, তাহাদের কাজ আজ তাদের চোখে শোভন প্রতীয়মান। মনে করো যবে করেছিল শয়তান, তাহাদের কাজ তাহাদের চোখে শোভন প্রতীয়মান। বলেছিল আজ তোমাদের সাথে হবে না কারো জয়, কোনো ভয় নেই, আমি তোমাদের পাশে রব নিশ্চয়। পরে দুই দল মুখোমুখি হলো যখন পরস্পরে, বলে উঠিল শয়তান দ্রুত পেছনে সরিয়া পড়ে। পরে দুই দল মুখোমুখি হলো যখন পরস্পরে, বলে উঠিল শয়তান দ্রুত পেছনে পড়িয়া সরে। তোমাদের সাথে আর কোনো সম্পর্ক আমার নাই। তোমরা যা কিছু দেখিতে পাও না, আমি তা দেখিতে পাই। নিশ্চয় আমি ভয় করি আল্লাহর, শাস্তি প্রদানে তিনি সুকঠোর, নাই নাই নিস্তার। মনে করো মুনাফিক ও যাদের অন্তরে ব্যাধি আছে, বলে ইহাদের দিন ইহাদের গতিহারা করিয়াছে। আর যদি কেহ আল্লাহ পরে নির্ভরশীল হয়, তবে তো আল্লাহ পরাক্রান্ত মহান প্রজ্ঞাময়। যদি বা দেখিতে ফেরেশতাগণ কাফিরের চেহারায়, এবং পৃষ্ঠে আঘাত করিয়া প্রাণে মারিতে চাহায়, আর বলিতেছে নিপতিত হও দহন যন্ত্রণায়। ইহা তাহা যাহা তোমাদের হাত করিয়াছিল প্রেরণ, বান্দাগণের প্রতি আল্লাহ অত্যাচারিত নন। ফেরাউনের স্বজন এবং পূর্ববর্তী যারা, তাদের মতোই খোদার আয়াত বর্জন করে তারা, তাহাদের পাপে আল্লাহ তাদের শাস্তি করেন দান। শাস্তি প্রদানে কঠোর আল্লাহ অসীম শক্তিমান। এই জন্য যে যদি কোনো জাতি নিজের অবস্থার পরিবর্তন না করে, তাহলে কাজ নেই আল্লাহর, যে তাদের ধন করিয়া দিবেন বৃদ্ধি অথবা হানি। আর নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী। ফেরাউনের স্বজন এবং পূর্ববর্তী যারা, তাহাদেরই মতো রবের আয়াত স্বীকার করে না তারা, তাহাদেরই আমি ধ্বংস করেছি তাদের পাপের ফলে। ফেরাউনের স্বজনদেরকে ডুবিয়ে দিয়েছি জলে, আর জালিম তাহারা ছিল সকলেই করিত অত্যাচার। আল্লাহর কাছে গর্হিত জীব তারাই প্রতীয়মান, যাহারা কুফরি করিয়া বেড়ায়, আনে না কবি ইমান। উহাদের মাঝে চুক্তিবদ্ধ তুমি যাহাদের সাথে, প্রত্যেকবার চুক্তি ভঙ্গ করে যায় তারা তাতে, আর তাহারা হয় না সতর্ক কিবা সাবধান হুঁশিয়ার। যুদ্ধে তোমরা যদি তাহাদের পাও তোমাদের কাছে, তবে তাহাদের যারা তাহাদের পশ্চাতে রহিয়াছে, উহাদের থেকে পৃথক করিয়া হানিবে এমনভাবে জনমের তরে, যাহাতে তাহারা উচিত শিক্ষা পাবে। যদি তুমি কোনো জাতির চুক্তি ভঙ্গের করো ভাই, তাহলে তোমার চুক্তিও তুমি ভেঙে দিবে নিশ্চয়। চুক্তি ভঙ্গকারী আল্লাহর পছন্দনীয় নয়। বাঁচিয়ে গিয়েছে কখনো যেন না ভাবে কাফের দল, মুমিনদেরকে পারিবে না তারা করে দিতে হতবল। বাঁচিয়ে গিয়েছে কখনো যেন না ভাবে কাফের দল, মুমিনদেরকে পারিবে না তারা করে দিতে হতবল। সমর শক্তি রাখিবে তোমরা তাদের মোকাবেলায়, অশ্ববাহিনী রাখিবে তৈয়ার যেন তারা ভয় পায়। এসব দ্বারা ত্রস্ত রাখিবে শত্রুকে আল্লাহর, তোমাদের শত্রুকেও তোমরা খবর রাখো নজার। আল্লাহ তাদের জানেন, তিনি তো ইলমের ভাণ্ডার। আল্লাহর পথে যা করবে ব্যয় প্রতিদান পাবে তার, আর তোমাদের প্রতি করা হইবে না কোনো রূপ অবিচার। যদি তারা চায় সন্ধি করিতে, তুমিও করিবে তবে, আর সর্বদা আল্লাহর প্রতি নির্ভরশীল রবে। তিনি সর্বশ্রোতা, সবই তার জ্ঞানে আর অনুভবে। যদি তারা চায় তোমাকে করিতে, প্রতারিত হয় নাই, তোমার জন্য যথেষ্ট আল্লাহই। মুমিনগণের দ্বারা আরশিও সাহায্য করেন দান। তিনি তোমাকে করেছেন বলবান। তিনি উহাদের পরস্পরের মন গড়ে দিয়েছেন দিয়ে প্রীতিবন্ধন। পৃথিবীর সব সম্পদ ব্যয় করিলেও তুমি তবু তাদের হৃদয়ে স্থাপন করিতে পারিতে না প্রীতি কভু। কিন্তু আল্লাহ তাদের মনে প্রীতি করেছেন দান। নিশ্চয়ই তিনি মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাবান। তোমার ও তোমার মুমিন সাথীদেরও ভয় নাই। সকলের তরে হে নবী কেবল যথেষ্ট আল্লাহ। হে নবী, মুমিনদেরকে জাগাও যুদ্ধের প্রেরণাতে,
তোমাদের মাঝে কুড়িজন যদি থাকে ধৈর্যের সাথে, হে নবী মুমিনদেরকে জাগো যুদ্ধের প্রেরণাতে। তোমাদের মাঝে 20 জন যদি থাকে ধৈর্যের সাথে, তারা 200 জনের উপরে বিজয়ী হইবে, আর 100-র কাছে পরাজিত হবে কাফির 1000। কারণ তাহারা এমন সম্প্রদায় যাহাদের নাই বোঝার শক্তি হায়। আল্লাহ এখন লঘু করিলেন তোমাদের গুরুভার, তোমাদের দুর্বলতার কথা অবগত আছে তার। তাই তোমাদের মধ্যে থাকিলে অটল 100 জন 200 জনের উপরে বিজয় করিবেই অর্জন, আর তোমাদের মধ্যে থাকিলে সেরূপ 1000 2000কে হারাবে তারা মসজিদে আল্লাহর। বিশ্বাস রেখো তাতে আল্লাহ আছেন ধৈর্য ধারণকারীদের সাথে সাথে। জমিনে ব্যাপক শত্রু ধ্বংস হবে না যতক্ষণ নবীর জন্য সঙ্গত নয় আদায় মুক্তিপণ। তোমরা তো চাও পার্থিব ধন এবং আল্লাহ চান পরলোকে কল্যাণ, আর আল্লাহ তো পরাক্রমশালী অসীম প্রজ্ঞাবান। যদি আল্লাহর পূর্ব বিধান না থাকিত তবে যাহা গ্রহণ করেছ তাতে তোমাদের শাস্তি হইত মহা। যুদ্ধে তোমরা যা কিছু পেয়েছ সম্পদ সম্ভার বৈধ এবং উত্তম বলে করো তাহা ব্যবহার। আল্লাহকে করো ভয়, আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু করুণাময়। তোমাদের হাতে যুদ্ধবন্দীদেরকে বলো, হে নবী, আল্লাহ যদি তোমাদের মনে দেখেন ভালোর ছবি, তবে যাহা কিছু লওয়া হইয়াছে তোমাদের কাছ থেকে তাহার চেয়েও উত্তম কিছু দিবেন ভাগ্যে রেখে, আর তোমাদের ক্ষমা করিবেন দান। আল্লাহ মহাপরম ক্ষমাশীল দয়াবান। তাহারা তো তোমার বিশ্বাস যদি ভঙ্গ করিতে চায়, তারা তো আগেও আল্লাহর সাথে অমান করেছে হায়। তিনি তোমাদের তাহার পরে করেছেন দুর্জয়। আলিম হাকিম আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। যাহারা ঈমান আনিয়াছে আর করিয়াছে হিজরত, আল্লাহর পথে জিহাদে দিয়াছে জীবন ও সম্পদ, যারা আশ্রয় দান করিয়াছে করেছে সহযোগিতা, তাহারা সবাই পরস্পরের বন্ধু এবং মিতা। যাহারা ঈমান আনিয়াছে তবে হিজরতে পায় ভয়, তাহাদের অভিভাবকত্বের দায় তোমাদের নয়। দিনের ব্যাপারে যদি তোমাদের সাহায্য চায় ওরা, তোমাদের কর্তব্য তখন তাতে সাহায্য করা। চুক্তি হয়েছে যে সম্প্রদায় আর তোমাদের মাঝে কভু তাহাদের বিরুদ্ধে নয়, তোমাদের সব কাজে নজর রয়েছে তার সুমহান আল্লাহর। যাহারা কাফির তারা পরস্পরের বন্ধু হয়, তোমরা তা না করিলে দুনিয়ায় ঘটিবে বিপর্যয়। যাহারা ঈমান আনিয়াছে আর করিয়াছে হিজরত, যারা আল্লাহর পথে করিয়াছে জিহাদ ও মেহনত, যারা আশ্রয় করিয়াছে দান সাহায্য করিয়াছে, তারাই প্রকৃত মুমিন, তাদের জন্যই ক্ষমা আছে, আর তাহাদের তরে ব্যবস্থা আছে উত্তম জীবিকার। যাহারা ঈমান পরে আনিয়াছে হিজরত করিয়াছে, তোমাদের সাথে থেকে জিহাদের ময়দানে লড়িয়াছে, তোমাদের দলে তাহারাও আছে, আর নীতি ও বিধান অনুযায়ী আল্লাহর আত্মীয়গণ একে অপরের চেয়ে বেশি হকদার। সর্ববিষয়ে আল্লাহ জ্ঞানী, জানা আছে সব তার।